যে আমি তো আমার মাকে হারিয়েছি, এক্ষুনি তোমাদের বললাম। সমবেদনা নিশ্চয়ই আমি জানাবো ওকে, কিন্তু ওকে আমি এটা একটা কথা বলবো, ওর মা মারা গেছে, এখন আমি ওকে দেখলাম ও কিন্তু উইদাউট মেকআপ তখন কিন্তু বেরোলো। আর কিন্তু অভয়ের সময় ও যেরকম মেকআপ করে শাঁখ বাজালো, তারপর ওই যে কী বলে, যখন দ্রোহের কার্নিভালে তখন ও দেখলাম নাচানাচি করলো। এবার তো বুঝতে পারছে না, যখন নিজের লোককে হারানো, এখন ওর মা মারা গেছে, আমরা যদি নাচানাচি করি তখন ওর কেমন লাগবে। ঠিক অভয়ের মায়ের ওটা ঠিক ওই রকমই লেগেছিল। ওরা যখন নাচানাচি করেছিল, ওর উচিত এবার যদি এখন যদি রিয়েলাইজ করতে পারে না, এখন আমরা যদি ওর মায়ের কেসটা যদি আমরা যদি এখন বিশেষ করে ওর মা মারা গেছে বলে আমরা যদি এখন নাচানাচি করি, কেমন লাগবে? তাহলে নিশ্চয়ই ভালো লাগবে না। তাহলে এটা বুঝতে হবে যে কেউ কারোর যখন নিজের লোককে, প্রিয়জনকে হারায় না, তার ভিতরটা কেমন চলে সেটা যেন এইবার যেন বোধটা হয়, এটা আমি বলবো। দেখো, শুধু নায়িকা, তখন নায়িকা না, প্রথম কথা তুমি একটা মানুষ, সেই মনুষ্যত্বটা থাকা দরকার। কারণ আজকে অভয়ের মায়ের তুমি যখন নাচতে গেলে, তারপর এরকম চোখে কাজল পরে, মেকআপ করে, কান্নাকাটি করলে, শাঁখ বাজালে, ওই নিজের মায়ের বেলা তো করলো না, তখন ওইটা আমি তো প্রশ্ন তো এটা রাখবই। তোমার নিজের মায়ের বেলা তুমি এরকমভাবে চোখে কাজল পরে, মেকআপ করে তো তাহলে বেরোতে পারতে, শাঁখ বাজায়। আমরা যদি এখন সবাই এরকম শাঁখ বাজাই, নাচানাচি করি, তোমার কেমন লাগবে? ঠিক অভয়ের মায়েরও কিন্তু ঠিক এই দুঃখটাই লেগেছিল।